একটি শিক্ষণীয় গল্প। মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে আবার বাবার বাড়িতে আসে, তখন মা খুব আগ্রহ ভরে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লেগেছে। মেয়ে জবাবে বলে, ওখানে আমার একদম ভালো লাগেনি মা। মানুষগুলো কেমন যেন, আর পরিবেশটাও আমার কাছে একদম ভালো লাগছিল না। মেয়ের ভিতর এক ধরনের হতাশা দেখতে পায় তার মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মেয়ের শ্বশুরবাড়িতে চলে যাবার সময় চলে আসে। চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন। মা হাঁড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন। এক সময় যখন পানি ফুটতে থাকে, তখন মা হাঁড়িতে গাজর, ডিম আর কফির বিন দেন। এভাবে 20 মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন। একটি বাটিতে গাজর, ডিম আর কফির বিন নামিয়ে রাখেন। এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তুমি এখান থেকে কি বুঝতে পারলে? আমাকে বলো। মেয়ে বলে, আমি দেখলাম তুমি গাজর, ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র। মেয়ের কথা শুনে মা বললেন, হ্যাঁ, তুমি ঠিকই দেখেছ। তবে তুমি কি আরও কিছু লক্ষ্য করোনি? মেয়ে বলে, না মা, কিছু তো লক্ষ্য করিনি। মা বলে, গাজর মোটামুটি শক্ত ধরনের, ডিম খুব হালকা, আর কফির বিন খুবই শক্ত। কিন্তু যখন এগুলোকে গরম পানিতে রাখা হলো, তখন তিনটি জিনিসের তিন রকম অবস্থা হলো। গাজর খুব নরম হয়ে গেল, আর ডিম শক্ত হয়ে গেল, আর কফির বিন সুন্দর গ্রান আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে বললেন, ঠিক এভাবেই তোমার নানু আমাকে এই কথাগুলো বলেছিল। আমি জানি না আমার কথাগুলো তোমার কতটুকু উপকারে আসবে, তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল যখন তোমার নানু আমাকে এই কথাগুলো বলেছিল। মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন, তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে। তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে, তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে। যদি তুমি নিজেকে নরম করে উপস্থাপন করো, তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কবজা করে ফেলবে। আঘাতের পর আঘাত এসে হৃদয়কে এক সময় কঠিন করে ফেলবে, ঠিক ডিমের মতো। কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থানকে নিয়ন্ত্রণে নিতে পারো, তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে। ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি গ্রানে ভরিয়ে দিয়েছে। পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল, তখন তার ভিতর এক আশ্চর্য শান্তভাব আর দৃঢ়প্রত্যয় প্রকাশ পাচ্ছিল। আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না, তাই বলে নিজেকে পরিস্থিতিতে কাবু না করে ধৈর্য, ভালোবাসা, সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে। পারিবারিক শিক্ষা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ শিক্ষা। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।